সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ ১৯ জানুন বিস্তারিত। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব গর্ভাবস্থার ১৯তম সপ্তাহে শিশুর বৃদ্ধি ও অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ, শিশুর নড়াচড়া কতটা বোঝা যায়, মায়ের শরীরের পরিবর্তন। লেভেল 2 অ্যানোমালি স্ক্যানের গুরুত্ব, কি খাবেন আর কি খাবেন না, কোন লক্ষণগুলো স্বাভাবিক, কোনটা বিপদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সপ্তাহ ১৯ নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব সপ্তাহ ১৯ মানে কত মাস। এটি সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝামাঝি সময়। অনেক মা এখন শিশুর নড়াচড়া নিয়মিত অনুভব করেন। এবার আলোচনা করব সপ্তাহ ১৯-এ শিশুর বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে। শিশুর আকার ও ওজন। দৈর্ঘ্য প্রায় ১৫ সেন্টিমিটার, ওজন প্রায় ২৩৫ থেকে ২৫০ গ্রাম, আকারে একটি আপেল বা কলার মতো। শিশুর শরীরে ভার্নিক্স ক্যাসিওসা তৈরি হচ্ছে। এটি সাদা আস্তরণ যা শিশুর ত্বক রক্ষা করে। হাড় আরও শক্ত হচ্ছে। স্নায়ুতন্ত্র দ্রুত বিকশিত হচ্ছে। ফুসফুস শ্বাস প্রশ্বাসের প্রস্তুতি নিচ্ছে। শিশুর নড়াচড়া, লাথি, মোচড়, ঘোরাঘুরি। অনেক মা দিনে কয়েকবার স্পষ্টভাবে অনুভব করেন। প্রথম সন্তান হলে দেরিতে বোঝা যেতে পারে। এবার দেখে নেওয়া যাক সপ্তাহ ১৯-এ মায়ের শরীরে কী কী পরিবর্তন শুরু হয়। শারীরিক পরিবর্তন: পেট আরও বড় ও ভারী লাগা, ওজন ধীরে বাড়া, পিঠ ও কোমর ব্যথা, পায়ে ও হাতে হালকা ফোলা, শ্বাস নিতে একটু কষ্ট লাগতে পারে। ত্বকের পরিবর্তন: মুখে উজ্জ্বলতা বা কালচে দাগ, পেটের মাঝখানে কালো দাগ, স্তনে শিরা স্পষ্ট, চুল ও নখ দ্রুত বাড়তে পারে। এখন আলোচনা করব কোন লক্ষণগুলো স্বাভাবিক, কোনটা বিপদের। স্বাভাবিক লক্ষণ: শিশুর নড়াচড়া, হালকা পেট টান, সাদা স্রাব, গন্ধ ও চুলকানি ছাড়া, হালকা কোমর ব্যথা। বিপদের লক্ষণ: এই লক্ষণগুলো হলে দ্রুত ডাক্তার দেখাবেন। যে কোনো রক্তপাত, তীব্র পেট ব্যথা, জ্বর, প্রস্রাবে জ্বালা পোড়া, দুর্গন্ধযুক্ত স্রাব, শিশুর নড়াচড়া হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। এখন দেখে নেওয়া যাক সপ্তাহ ১৯-এ প্রয়োজনীয় পরীক্ষাগুলো কী কী। লেভেল 2 অ্যানোমালি স্ক্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলট্রাসোনোগ্রাফি, রক্ত ও প্রস্রাব পরীক্ষা ডাক্তারের পরামর্শে। এই স্ক্যানে শিশুর সব অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে পরীক্ষা করা যায়। এবার আলোচনা করব সপ্তাহ ১৯-এ কী কী খাবার খাবেন। পুষ্টিকর খাবার: সবুজ শাকসবজি, মৌসুমি ফল, ডিম, দুধ ও দই, দেশি মাছ, ডাল ও বাদাম, আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। পানি: দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন। ডাবের পানি উপকারী। এবার দেখে নেওয়া যাক কোন কোন খাবার অবশ্যই এড়িয়ে চলবেন। কাঁচা বা আধা সেদ্ধ খাবার, কাঁচা মাছ ও মাংস, অতিরিক্ত ঝাল ও তেল, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চা কফি। এবার দেখে নেওয়া যাক চলাফেরা ও ব্যায়াম। প্রতিদিন হালকা হাঁটাহাঁটি, সহজ স্ট্রেচিং,
ভারী কাজ ও ওজন তোলা নিষেধ। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এড়াবেন। এবার আলোচনা করব ঘুম ও বিশ্রাম সম্পর্কে। বাম কাতে শোয়া ভালো। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। পায়ের নিচে বালিশ ব্যবহার করতে পারেন। এবার দেখে নেওয়া যাক মানসিক যত্ন ও দোয়া। মানসিক চাপ কম রাখুন। আল্লাহর উপর ভরসা রাখুন। দোয়া ও ইবাদতে মন দিন। পজিটিভ চিন্তা করুন। এবার আলোচনা করব সপ্তাহ 19 নিয়ে সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর। লেভেল 2 স্ক্যান কি বাধ্যতামূলক? খুবই গুরুত্বপূর্ণ। নড়াচড়া কম মনে হলে কি করবেন? বিশ্রাম নিয়ে লক্ষ্য করুন। না হলে ডাক্তার দেখান। পেট টান কি স্বাভাবিক? হালকা হলে স্বাভাবিক। 19তম সপ্তাহ গর্ভাবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ। নিয়মিত চেক আপ, সঠিক খাবার ও বিশ্রাম খুবই জরুরি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। কমেন্টে প্রশ্ন করুন। আর গর্ভাবস্থা সম্পর্কিত এমন দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।